প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের মাঝে আজকে পারিবারিক কিছু গল্প শেয়ার করতে চলে আসলাম। আশা করব পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবা। সারাদিন কি কি করলাম, কি কি কাজ করলাম, রান্না বান্না করলাম, ছেলে মেয়েকে কি কি খাওয়ালাম, সবগুলো মিলিয়ে আজকের এই দৈনিক ভিডিওটা হতে যাচ্ছে। তো আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবা। আসসালামু আলাইকুম, ইলমা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগ ভিডিওটা থাকবে আপনাদের সাথে পারিবারিক কিছু গল্প। তো সবাই স্ক্রিপ্ট না করে দেখবেন। এই যে রুচি ভাজছি আর মুরগির চাল রান্না করেছি। তো সবাই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওর মাধ্যমে থাকবে এই যে মেয়ে যে ড্রেসটা পরে আছে, এই ড্রেসটা বানানো, তারপরে দৈনিক কিছু কাজ তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে। তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো আজকে পরোটা ভাজতেছি এবং রুটি ভাজতেছি। অলরেডি আমার তো ছেলে মেয়েকে চা দিয়ে পরোটা দেবো খাওয়ার জন্য। পরোটাগুলো ভাজলাম, ছেলে মেয়েকে দেবো খাওয়ার জন্য। এক পিস আছে আর ভাজা। আজকে সকালটা শুরু করলাম। এই তো রুটি আর পরোটা ভাজা কমপ্লিট, এবার একটু চা বসাবো। এই তো সকাল সকাল আমার চা আর পরোটা রেডি ছেলে মেয়ের জন্য, কিন্তু বাবুটা ঘুমাচ্ছে। ডাকতেছি অনেকক্ষণ যাবত, উঠতেছে না। খাওয়া দাওয়া করে পড়ালেখা করা লাগবে, তো এই জন্য উঠতেছে না। একটু আদর করলাম, তা উঠতেছে না। এবার যখন রাগ হব তখন দেখবেন ঠিক উঠে যাবে। ওঠো, উঠে মুখ দৌ, নাস্তা রেডি। এই যে তোমার সামনে আর নাস্তা রাখছি, ওঠো। ভিডিও হইতাছে কিন্তু বাবু, ওঠো ওঠো। এই যে তোমার নাস্তা রেডি, পরোটা রুটি চা, তাড়াতাড়ি ওঠো। খাবার খেতে দিয়ে দিয়েছি। এবার খাবার শেষ করবে নাস্তাটা। তো সকালের নাস্তা দিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটা। আশা করি আপনারা স্ক্রিপ্ট না করে দেখবেন। তো নাস্তা পরোটা, এই সামান্য নাস্তা খাওয়ার পরে ছেলে মেয়ে পড়াশোনা করতে বসবে। তো খাবারটা খেয়ে তারপরে দুপুরের আয়োজন করব, সাথে আরও কিছু কাপড় সেলাই করব। পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। এই তো ছেলে মেয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে পড়ালেখা করতে বসছে। পড়ালেখা শেষ করবে, তারপরে স্কুলের জন্য আবার রেডি হবে। তো আজকে সকাল থেকেই বিকালের ভিডিও নেওয়ার ট্রাই করব, আপনাদের সাথে একটু শেয়ার করার। তো ওরা পড়ালেখা করুক, আমি পাশে বসে একটু সেলাই কাজ করি, যাতে ওরা অমনোযোগী না হয়, আমি সাথেই থাকবো। তো এই তো এই ড্রেসটা আমি আগেই কাটিং করে রেখেছি, এটা বানাবো মেয়ের জন্য, এটাকে সেলাই করব। তো কাপড় কাটা শেষ করে সেলাই করে দেন চলে আসলাম রান্না করার জন্য। দুপুরে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে, এই ইলিশ মাছটা রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। তো প্রথমে আমি মিষ্টি কুমড়াকে সাইজ করে কেটে নিই। চুলা হয়ে গেছে, এবার আমি সাইজ করে কেটে নিব। মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করব, তাই এই সাইজ করে কেটে নিলাম। সবগুলো একই সাইজ করে কেটে নিচ্ছি। শুধু হাত থেকে খালি পড়ে যায়। তো এই তো সবগুলো সাইজ করে কেটে নিলাম। সবগুলো সাইজ করে সবগুলো সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে। এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। এগুলো আমার আগে থেকে কাটা ছিল। এখন আমি ইলিশ মাছটা সাইজ করে কেটে নিব। ইলিশ মাছটা প্রথমে আইসটা ছাড়াবো, দেন তারপরে আবার পিস পিস করে কেটে নিব। এই তো হাঁসগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে পিস করে কেটে নেব। তো এই তো মাছ কাটা রেডি, সবগুলো রেডি। এবার আমি রান্না করতে চলে যাব। কিছু
পেঁয়াজ আর সরিষা বাটবো এই মাছে দেওয়ার জন্য, কারণ মেয়ে পছন্দ করে সরিষা দিলে। তো ওটাই বাটা শুরু করব। তো এই তো সরিষা নিয়ে নিলাম, এবার কিছু পেঁয়াজ নিয়ে নিলাম, এটাকে সুন্দর করে আমি দেখে নেব। পুরো বাটা কমপ্লিট। এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটা, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ এবং পেঁয়াজ দিয়ে সরিষা বাটা। এই তো আমার বাটা কমপ্লিট। তো চলে এসেছি রান্নায়। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজটা লাল করে ভেজে নেব। মশলাটা দিয়ে দেব, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো এগুলো দিয়ে দেব। তো রান্নার মাঝে আমার হাজবেন্ড কল দিয়েছে, এই তো তাকে একটু দেখিয়ে দিচ্ছি যে আজকে কি রান্না হচ্ছে। তো দেখে হাসলো যে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতেছি, একটু গ্যাস কম আছে ওটাও শেয়ার করলাম, তাই বেশি বেশি হাসতেছিল। তো মশলাগুলো কষানো শুরু করে দিয়েছি, দিয়ে এখন ভালো করে এগুলো কষাবো। উপরে তেল উঠে গেছে, এবার আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কষানো হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিব, তারপরে আবার মিষ্টি কুমড়াগুলো কষাবো। মাছগুলো তুলে ফেললাম, এরপরে আমি এই মিষ্টি কুমড়াগুলো ঢেলে দেব। এই তো মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না শেষ করে ফেলবো, তারপরে শেষ পর্যায়ে দেখাচ্ছি আপনাদের। তো আমার পুরো তরকারিটা রান্না হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম, এবার আমি নামিয়ে ফেলবো। এই তো আমার পুরো তরকারি রান্না শেষ হয়ে গেছে। দেখতে দেখতে আমার তরকারিটাও রান্না শেষ, আবার আমার ছেলে মেয়েও টিফিনে চলে এসেছে। চলুন আপনাদের সাথে দেখাই এবং শেয়ার করি। এই তো চলে এসেছে টিফিনে, টিফিন খাওয়াই দেব এখন। বসো এখানে। তো বেশি কিছু রান্না করে সারতে পারিনি, গ্যাস অল্প ছিল। তো এই তো ভাতটা নিয়ে বসে পড়লাম। বসো। তো ভাতটা মেখে খাওয়াই দেব। নেব তো তাড়াতাড়ি করে খাওয়াই দিতেছি, জানি তাড়াতাড়ি করে যাইতে পারে গা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে এবার চলে যাবে, একটু সামনে দিয়ে আসবো, বাসার কাছে স্কুল, তাই সমস্যা হয় না। তো এই তো জুতা পরা কমপ্লিট। তো চলে যাচ্ছে, আমি একটু নিচে দিয়ে আসবো। যাও সাবধানে। দেন ওরা চলে গেল টিফিন খেয়ে, এবার আমি বিকালের জন্য একটু রান্না করব বিকেলে। তো বিকেলে লুচি বানাবো, লুচির সাথে যে এটা একটা মুরগির ছাল, বড় ছাল, এটাকে ভিজিয়ে রাখবো, এটা রান্না করব। তো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর পাশেই থেকো, আর জানাবা কমেন্টের মাধ্যমে কিরকম হয়েছে। তো এটাকে আমি ভিজিয়ে রাখবো, তারপর পরিষ্কার করে নিব। তো এই তো রেডি আমার এই সুন্দর রান্নাটা মুরগির ছাল দিয়ে। আর এই যে লুচি ভাজলাম, বিকেলে নাস্তা। আর এই তো মেয়ে সেই বানানো ড্রেসটা পরে বসে পড়লো স্কুল থেকে এসে, তারপরে একটু রেস্ট নিয়েছে, তারপরে এই স্ক্রিপ্টটা আমি নিলাম। তো বাবা কি অবস্থা এখন তোমার? তো এই ভিডিওটা দিতে দিতে শুক্রবার রাত 7টার দিকে দেখতে পারবেন। এদিক তাকাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর জানাবেন কিরকম হয়েছে। তো এখন ওদের খাবারটা দেব খেতে, সবাই জানাবেন কিরকম হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায়। আর আমাকে একটু বন্ধু করে নেবেন।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।